তো হ্যালো বন্ধু, আর কে রিপেয়ারিংয়ের তরফ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা সবাই কেমন আছো? তো ভালো আছো? ঠিক আছে। তো আজকে আমি তোমায় দেখাবো এইচটিসি কোম্পানির টিমার। তা এটি একদম ডেড হয়ে আছে, কোনো রেসপন্স দিচ্ছে না। তো এটা আমি আজকে তোমাদেরকে রিপেয়ার করে দেখাবো, ঠিক আছে? তা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের চ্যানেলে পুরনো আছেন তারা ভিডিও অবশ্যই দেখবেন এবং লাইক করবেন। আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন, যেন এই ভিডিওটি সবার কাছে পৌঁছায় এবং তারা দেখতে পারে, ঠিক আছে? আর যারা নতুন আছে তারা অবশ্যই নোটিফিকেশানটা অন করবেন, ঠিক আছে? অন করবেন এবং বেল আইকনটি চাপিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও যেন আমাদের পেজের মধ্যেই সঙ্গে সঙ্গে চলে আসে এবং তা খুব তাড়াতাড়ি তোমরা এই ভিডিওগুলো দেখতে পাও, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এটা হচ্ছে আমার কাছে এইচটিসি একটা স্টিমার, ঠিক আছে? তো এটি প্রথমে চালাচ্ছি, কোনো রকম রেসপন্স নিচ্ছে না। ব্যাটারি কিন্তু ফুল চার্জ দেওয়া আছে, এখানে কিন্তু ব্যাটারি ইন্ডিকেটার, মানে চার্জিং ইন্ডিকেটার এটা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের লাইট জ্বলছিল, ঠিক আছে? তা এই মুহূর্তে আমাকে, মানে এটি আমার নিজের নয়, এটা একটি কাস্টমার দিয়ে গেছে আমাকে। তার কাস্টমারটি মানে চার্জার কোয়াডটি দিয়ে যেতে ভুলে গেছে, ঠিক আছে? তো সেই কারণে আমি চার্জ দেখেছে, কাস্টমারটি আমাকে বললো যে এটি ভালো আছে, মানে চার্জ হচ্ছে কিন্তু চার্জ নিচ্ছে না, ঠিক আছে? তা প্রথমে আমরা সেটা মানে এটি খুলবো, খুলে দেখবো যে প্রবলেমটি কী হয়েছে। তো এটা প্রথমে খুলে নেবো আমরা। তা খুলে পয়সা হচ্ছে, প্রথমে কিন্তু যেখানে যে ব্লেডটা, সেই ব্লেডটা প্রথমে খুলতে হবে। খোলার পর তারপরে আস্তে আস্তে পুরো ক্যাবিনেটটা বার করতে হবে, ঠিক আছে? আর এখানে 3টি নাট আছে, 3টি নাট আস্তে আস্তে বুঝে, মানে যখনই খুলবেন স্টেপ বাই স্টেপ খুলবেন, স্টেপ বাই স্টেপ লাগাবেন, তাহলে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে? কারণ এই সুইচগুলো লাগাতে বা খুলতে প্রচুর পরিমাণে অসুবিধা হয়, তাই সেগুলো অবশ্যই দেখে শুনে বুঝে শুনে লাগাবেন, ঠিক আছে? তো ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? আর ভালো লাগলে শেয়ার করবেন, যাতে আরও অন্য কেউ যারা আছে তারা যদি ভিডিওটা দেখতে করে, ঠিক আছে? তো দেখুন, এই ব্লেডটা কিন্তু আমার খোলা হয়ে গেছে। তা এটা খুলে একটু পরিষ্কার করা দেখাচ্ছিলো। এর সঙ্গে একটা করে স্ক্রুড্রাইভার দেয় এটা খোলার জন্য, তা এটা পরিষ্কার করার জন্য। তা সেই কাস্টমারটি পরিষ্কার করেনি কো। তো যাই হোক, আমাকে পরিষ্কার করতে হবে, তো দেখে নিতে হবে। তা ওনারটি মোটামুটি আমার প্রায় খোলা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এই কেবিলটি খুলবো, দেখবো আর কোথাও নাট আছে নাকি লাগানো। তো যদি কোথাও নাট লাগানো থাকে, তা এখানে যদি কোনো কেবিন লাগানো জিনিস দেখবো এটা। তো এটা প্রথমে দেখবো এটা খোলা যায় নাকি। হ্যাঁ, এটা আমার খোলা যায়, ঠিক আছে? তবে এটা প্রথমে খুলে নেবো। যদি এর মধ্যে নাট থাকে, তার নাটটা আমরা লাগিয়ে নিতে পারবো, মানে খুলে নিতে পারবো আর কি। তো দেখুন বন্ধু, এটা খোলা হয়ে গেছে। এটা একটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে? তা এটা খুলে দেখলাম, যদি বাই চান্স সেখানে নাট থাকে, তখন আমাদের যদি বাই টান মারি, তখন কিন্তু খুলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? সে কারণে আমি এটা খুলে নিলাম। তো এখানে এই লকটা খোলার পর এখানে দুটো নাট আছে, নাট দুটো আমাদের খুলতে হবে, তা নাহলে কিন্তু পুরো এটা খুলবে না, ঠিক আছে? তো এটা কোনো রকম স্কিপ করছি না। আমি ভেবেছিলাম স্কিপ করবো, কিন্তু স্কিপ করা যাবে না। কেন তোমাদের তাহলে খুলতে এইরকম কোম্পানির জিনিস যদি আসে, তা তোমাদের খুলতে গেলে তোমরা ভেঙে ফেলবে, বা কোনো যদি জানা না থাকে তাহলে কি ভেঙে ফেলা ভয় থাকে, ঠিক আছে? তা আমি তোমাদের এটা জিনিস দেখাচ্ছি পুরোটাই। তো এটা অলরেডি আমার খোলা হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে চাপ দিয়ে এটা খুলে নেবো। তো দেখুন, এই লক দুটি কিন্তু কোনো কারণে হারাবেন না। এই লক দুটি হচ্ছে মেন, ঠিক আছে? ওই লকটা আটকানোর জন্য, মানে যে ব্লেডটি আছে এবং এই লকটা আছে, এইটা লাগানোর জন্য, ঠিক আছে? এটা কোনো রকম হারাবেন না। তো আছে কিন্তু একটা মাত্র 600 mAh ব্যাটারি, ঠিক আছে? তা আমরা প্রথমে এটা দেখবো চেক করে যেটা প্রবলেম কী হয়েছে। তো এটা হচ্ছে আমাদের মোটর। তো এটা প্রথমে খুলে নেবো, বোর্ডটা প্রথমে বার করে নেবো। তা বোর্ডটা খুব সাবধানের মধ্যে বার করবে, কেন এই বোর্ডগুলো খুবই পাতলা হয় এবং একটু চাপ দিলে কিন্তু টুক করে ভেঙে যায়, ঠিক আছে? খুব সাবধানের মধ্যে খুলবেন। দেখবেন কোথাও নাট লাগানো আছে দেখে নেবেন একবার, ঠিক আছে? যদি লাগানো থাকে তাহলে কিন্তু এটা নাটটা বার করে নেবেন। তো সুইচটা আমি খুলে নিয়েছি, ঠিক আছে? এটা যে সুইচটা আমি বার করে নিয়েছি। এবার আস্তে আস্তে এটা কি আমি চাপ দিয়ে বার করে নেবো। তা বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চাপ থাকে, ঠিক আছে?
দেখে নেবো তো নাট আছে, হ্যাঁ এখানে একটা নাট দেওয়া আছে, তার নাটটা আমরা খুলে নেবো। যেরকম লাগানো আছে ঠিক সেরকমভাবেই লাগাতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে খুবই, ঠিক আছে। তো দেখুন এটা এক ধরনের তেল দেওয়া থাকে, তো এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটার লাইটটা, ঠিক আছে, ছোট্ট একটা লাইটটা ভালো আছে। তো এবার প্রবলেম হচ্ছে ব্যাটারিটা। প্রথমে আমরা মাল্টিমিটার সাহায্যে ব্যাটারি ভোল্টেজ চেক করব যে ব্যাটারি আমার চার্জ আছে কি নেই। তো মিটারকে 20 ভোল্ট রেঞ্জে রেখে আমরা চেক করব। তো মিটারকে 20 ভোল্ট রেঞ্জে রাখা হয়ে গেছে আমার, এবং একটি প্লাস একটি মাইনাসে চেক করব। তো ব্যাটারি কোনো কিন্তু রেসপন্স দিচ্ছে না, তার মানে কি ব্যাটারিটা আমরা প্রথমে চেঞ্জ করে দেখব। তো সবার আগে আমরা এখানে 4 ভোল্টে একটা 1.2 ভোল্টের আছে, তার 4 ভোল্টে আমি একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো যে আমার এটি চলছে কি চলছে, ঠিক আছে। যদি চলে তাহলে আমি জানবো আমার ব্যাটারিটা খারাপ আছে, তা ব্যাটারি চেঞ্জ করে দিলেই আমার কিন্তু এই প্রবলেমটি সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর কিন্তু পরের স্টেপে আমাদের যে স্টিমারটা কিন্তু মানে চালু হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমত আমি একটি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো। তা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমার কাছে আছে একটি 4 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। এই 4 ভোল্টের ব্যাটারির সাহায্যে, ঠিক আছে, 4 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে। তো এটা আমি প্রথমে চেক করে দেখবো। তো চেক করে দেখার জন্যে এই লকটি খুলে গেছে, এই লকটি ঠিকভাবে লাগিয়ে দিতে হবে, যদি না হয়ে যায়। তো সবার প্রথমে আমরা কী করবো, একটি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ধরে দেখবো। তো এটি ধরলাম এবং এদিকে এইটিকে ধরলাম, ধরে দেখে নেবো যে আমার এটি ঠিক আছে কি না। তো আমার ধরা কমপ্লিট, এবং চিমটির সাহায্যে এটাকে শর্ট করবো। তো চলছে, তা খুবই হিট হচ্ছে, সে কারণে ধরে রাখার ক্ষমতাটা খুবই কম ধরে রাখতে পারছি না। তো আমি এখন তোমায় দেখাবো যে এটি কীভাবে চলছে কি চলছে না সেটা আমি দেখাবো কী করে। তা তো দেখুন আমার কাছে কিন্তু দেখুন একটা মানে বিএসআই নাম্বার 6 সেমি ব্যাটারি 3.7 ভোল্ট, এটা কিন্তু 1.2 ভোল্ট আছে। তো আমি এখানে 3.7 ভোল্ট লাগাবো একটা। তো 1.2 ভোল্টে লাগানো যাবে, অসুবিধা নেই, আরামসে চলবে। তা আমি এখানে 3.7 ভোল্ট ব্যাটারিটা 1.2 ভোল্ট আছে, তা এটা আমি সেই 3.7 ভোল্টের ব্যাটারি আমি লাগিয়ে ফেলবো, ঠিক আছে। তো লাগানোর আগে আমি দেখে নেবো ব্যাটারিটা আমার ওকে আছে কি নেই। তো ব্যাটারি ভোল্টেজ দেখে নিই, এখানে ব্যাটারি ভোল্টেজ করে দেখাচ্ছে। তো দেখুন মানে 3.64, মানে ব্যাটারি ওকে আছে, নতুন ব্যাটারি তো ওকে থাকবে, তবু তোমাদের আমি দেখিয়ে দিলাম একবার। তো এবার কী করবো, আমরা এই ব্যাটারিটাকে আমরা খুলে নেবো। তো ব্যাটারি খুলে নেওয়ার জন্য আমি তাতালের মাধ্যমে এই ব্যাটারি খুলে নেবো। এক সাইড খোলা হয়ে গেছে, এবং দ্বিতীয় সাইডটা আমরা খুলে নেবো। মানে খুবই মজবুতভাবে দেওয়া থাকে এগুলো, ঠিক আছে। তো দেখুন এটা হচ্ছে আমার ব্যাটারিটা আমি খুলে নিয়েছি, ঠিক আছে। এবং এখানে দেখে খুলে নেবো খুব সাবধানতার মধ্যে, এবং এটিকে একটু ছিঁড়ে দেবো, ঠিক আছে। তার দুদিকে আমি তার বার করে নিয়েছি, এবার কিন্তু আমি এটাকে লাগাবো। দেখুন তো চিমটির মাধ্যমে এটাকে একটু বার করে নেবো, এবং এখানে রাঙের মাধ্যমে এটিকে পেস্ট করে দেবো। এদিকটা কমপ্লিট, এবং দ্বিতীয় দিকটা করে নেবো।
বাকি অংশটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। এবার আমি এখানটা শর্ট করে দেখবো যে আমার মোটর চলছে কি চলছে না। ঠিক আছে, ঠিক আছে, মোটর কিন্তু আমার খুব সুন্দরভাবে চলছে। তাই এখানে পর্যন্ত লাগানো কমপ্লিট। এবার এটি যাতে একটু নড়বড় না করে সেই জন্য এটা তো পিস থাকবেই, তার জন্য কিন্তু তার আগে এটি একটু নড়বড় করছে, সেই কারণে আমরা কী করব, এখানটা একটু গ্লু গানের মাধ্যমে এটা টাইট করে দেবো যাতে কোনো রকম মানে নড়ে না যায়। ঠিক আছে, তার জন্য আমি একটু গ্লু গানের মাধ্যমে এটিকে লাগিয়ে দাও। তো এবার এটা আমরা লাগিয়ে নেবো, খুব সুন্দরভাবে বুঝে শুনে লাগাবেন যেন কোনো রকম একটু এদিক ওদিক না হয়। ঠিক আছে, যদি ঠিক মতো না বসে কিন্তু সুইচে কাজ হবে না। ঠিক আছে, সুইচে দেখুন লাগিয়ে নিয়েছি অলরেডি। ঠিক আছে, আগে থেকে সুইচটা লাগিয়ে নেবেন, উপরে যে কভার টপ সুইচটা আছে সেই সুইচটা প্রথমে লাগিয়ে নেবেন। এখানে একটা লক আছে, সেই লকে না লাগলে কিন্তু এটা কিন্তু বসবে না। ঠিক আছে, তো সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। দেখুন বসে গেছে। ঠিক আছে, এবার আমি নাটটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। নাটটা আমার লাগানো হয়ে গেছে। এখানে যে এটা আছে চার্জার সকেটটি আছে, সেই সকেটটি সুন্দরভাবে লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেছে। এবার মোটর দিকটা লাগাবেন। ঠিক আছে, তো মোটর দিকে এই দিকটা কেন দেওয়া থাকে জানেন, এই টেপটি দেওয়া থাকে একটাই কারণ, এই মোটরটা কিন্তু যখন চলবে তখন কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়, তাই হিট যাতে এই প্লাস্টিকটা না গলে যায় সেই কারণে কিন্তু এটা পিটার দেওয়া থাকে। তো এটাকে সুন্দরভাবে আরামসে লাগিয়ে দেবে। লাগানো কমপ্লিট। এবার এটা হবে। ঠিক আছে, তো এটা যদি এভাবে লাগানো থাকে তো আমাদেরকে এটির সঙ্গে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি দুটোকে লাগিয়ে নেব। আর একটি কোথায় গেল, হারিয়ে গেল নাকি, সরি এখানে আটকে আছে। এটাকে সেম এখানে লাগিয়ে নেব। তো এটিকে এটা খুলে গেছে, এটিকে এখানে লাগিয়ে নেওয়ার পর ঠিক আছে, এবার এটাকে এইটা কিন্তু এর সঙ্গে লাগাতেই হবে। ঠিক আছে, এটা না লাগলে কিন্তু এটা থাকবে না। এটাকে কিন্তু আগে থেকে লাগিয়ে নেবে। তো দেখুন আমার এটা লাগানো কমপ্লিট। ঠিক আছে, আমি দেখে নেব চলছে, এবং এখানে যে নাটগুলো ছিল সেই নাটগুলো আমরা এখানে লাগিয়ে দেবো। যেভাবে খুলেছে সেভাবে লাগাবে। ঠিক আছে, এই যে তিনটে লকটি আছে না, এই দুটো এইটার এটা কিন্তু অবশ্যই লাগাতে হবে। এটা না লাগলে কিন্তু কোনো কাজ হবে না, এই লকই লাগবে না। ভালো করে টাইট করে দেবেন এবং তারপরে লাগাবো এইটা। এইটা আমি স্কিপ করে দিতে পারতাম ভিডিওটিকে, এটা আমার না এগুলো, কিন্তু এই জিনিসগুলো এমন জিনিস স্কিপ করলে কিন্তু কোনো রকম কাজ হবে না। ঠিক আছে, এবার লাগাবো এই লকটি। এটি লাগানো কমপ্লিট এবং এটা একটু পরিষ্কার করে নেবো। তো থ্যাংকস ফর, দেখুন আমার লাগানো কমপ্লিট। ঠিক আছে।